ওর মনের মধ্যে যেন এই মেমোরিটা একটা ক্রিয়েট হয়ে থাকে যে পুজোর আগে শপিং ব্যাপার। ইন্ডিয়ার ফ্ল্যাগ সত্যি তাই, খুব অ্যামেজিং লাগছে খুব। হ্যালো এভরিবডি, আমি তৃষা। আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রবিবার সকালবেলা নেমে পড়েছি রান্না করতে। আসলে আজকে যাব তিনজনেই দুর্গাপুজোর শপিং করতে আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরে একটা শপিং মলে। তাই সকাল সকাল রান্নাটা সেরে নিচ্ছি, ইচ্ছে আছে লাঞ্চ করেই বেরোবো। খুব ইজি দুটো রেসিপি বানাচ্ছি এখানে, আলু কুমড়োর একটা ইজি ওয়েতে রেসিপি আর মাছের ঝোল। আজকে যে মাছটা বানাচ্ছি সেটা হলো কিংফিশ। মাছগুলো ভেজে নিয়েছি ভালো করে আর তারপরেই ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছটা। ইচ্ছা আছে আপনাদেরকে নিয়ে একদিন অবশ্যই যাব যেখান থেকে আমরা এই মাছ, ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটসগুলো কিনছি। আপনাদেরও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগবে, এত টাটকা টাটকা ভেজিটেবলস ওই দোকানটায় পাওয়া যায়। অবশ্যই একদিন ব্লগ করব আপনাদের জন্য। এদিকে আমার আলু কুমড়োর তরকারিটা অলমোস্ট রেডি, আর লাস্টে এই ধনেপাতা ছড়িয়ে দিলেই মাছের ঝোলও আমার রেডি হয়ে যাবে। চলুন এই ধনেপাতা ছড়িয়ে দেওয়ার পর মাছের ঝোলটা কিছুক্ষণ স্ট্যান্ড বাই মোডে থাকুক, আর এদিকে আমি ফ্রেশ হয়ে ঠাকুরকে দিয়ে লাঞ্চ করে রেডি হয়ে বেরিয়ে যাব। আজকে যেহেতু বাড়ি থেকে আমাদের এই শপিং মলটা বেশ অনেকটাই দূরে, তাই জলদি জলদি বেরিয়েছি, কারণ হাতে একটু সময় না নিয়ে বেরোলে একদমই হবে না। কি হাওয়া উড়িয়ে নিচ্ছে আবার। এখানে খুব ভালো ব্যাপার যে যখন এই যে রাস্তা পেরোই আমরা, সঙ্গে সঙ্গে পেডেস্ট্রিয়ান দেখলেই গাড়ি দাঁড়িয়ে যায়। মানে ছুটে পার হওয়ার কোনো কনসেপ্টই নেই এখানে। এত সুন্দর পেডেস্ট্রিয়ান যেই দেখবে যে কোনো গাড়ির ড্রাইভারই গাড়ি নিয়ে দাঁড়িয়ে যাবে। এত হাওয়া, তোমার হাওয়াতেই তো ঠান্ডাটা লেগে যাবে তুমি যদি জ্যাকেটটা না পরো। আমি সোয়েটার পরে এলাম আর তুমি পরতে পারছো না। পুজোর একটা দিয়ে শরীর খারাপ হলে তো নেক্সট উইকেই পুজো, তাহলে আমরা কি করে ঠাকুর ঠাকুর দেখতে যাব? চলো এইটা দেখাই একটু বুবুন, এই আকাশটা আর এই যে ফ্ল্যাগটা উঠছে, কি সুন্দর লাগছে না? হ্যাঁ দারুণ দারুণ। চলে এবার ঢুকে আবার আপনাদেরকে দেখাবো, ভিডিও করব, ঠিক আছে? দাঁড়াও একটু আগে সামনেটা দেখাই, কি সুন্দর লাগছে ফোয়ারাটা, দেখো। বাহ নাইস। খুব সুন্দর। না মা সবসময় কেন কেন নামে এসো, সুন্দর। আর এটা হচ্ছে মলের এন্ট্রান্স। চলো ঢোকা যাক। সত্যি নো ডিফারেন্স, পুরো উডল্যান্ড মল। আমরা উডল্যান্ডেও ঢুকতাম মেসিসের মধ্যে দিয়ে, বলো এখানেও তাই, সেম থিং।
আমরা কোথাও কোথাও এখন দাঁড়াচ্ছি না, এখন সোজা যাচ্ছি বাথরুমের দিকে। আদি অ্যাকচুয়ালি টয়লেট পেয়েছে, তাই এখন ফার্স্টে আমরা যাব বাথরুমের দিকে, তারপর দেখি ওখান থেকে কি কেনাকাটি করা যায় আদির জন্য। খুব ভিড় আজকে, সানডে তো। আর আমরা খুব ভালো একটা কাজ করেছি, সেটা হলো যে আমরা লাঞ্চ করে বেরিয়েছি, তো উই হ্যাভ টাইম। আরেকটা কথা, এখানে কিন্তু শপিং মল বাই মানে কিছু কিছু আউটলেট 6টা নাগাদ বন্ধ হয়ে যায়, কিছু কিছু আউটলেট সন্ধ্যে 8টা নাগাদ বন্ধ হয়ে যায়। মেসেস খোলা থাকে একমাত্র, আদারওয়াইজ মোরালেস সব বন্ধ হয়ে যায়। ওই তো রেস্টরুম, যাও। তুমি নিয়ে যাও আদিকে। আচ্ছা, এখানে ফেমাস, এইটা খুব ফেমাস, এইটা বাথ অ্যান্ড বডি ওয়ার্কস। এটা ওই আর কি, মানে বাথ অ্যান্ড বডি ওয়াশ প্রচণ্ড ফেমাস। এখান থেকে অনেকেই যখন কেউ ইন্ডিয়া যায় তারা এগুলো কিনে নিয়ে যায় এখান থেকে অনেক কিছু জিনিসপত্র, আর খুব রিজনেবল প্রাইসেই পাওয়া যায়। চলুন আপনাদেরকে একটু চট করে ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে এই যে এরকম বডি ওয়াশ, শ্যাম্পু, ওদের সমস্ত কিছু, এগুলো ওদের নিজেদের প্রোডাক্ট, ভীষণ ভালো। আর সব থেকে হচ্ছে দারুণ গন্ধ। আর এগুলো হচ্ছে স্প্রে, ট্রাইমি, এগুলো সবই। এই বাথ অ্যান্ড বডি ওয়ার্কসটা ভীষণ ফেমাস। দেখি বেশি ভেতরে যাব না, নয়তো ওরা বেরোলে আবার আমাকে খুঁজে পাবে না। আর এটার পাশেই হচ্ছে আরমানি এক্সচেঞ্জ, ওটার আউটলেট এটা। দিস ইজ দ্য আউটলেট আরমানি এক্সচেঞ্জ। হ্যাঁ আর কি, এটাই। হ্যাঁ মানে হয়ে গেছে মা, চলো। কোথায় যাবে আগে? মেসিস, মেসিস। এটা কি? ও নাইস, খুব সুন্দর। এটা সে পিরিয়ডিক টেবিল টাইপের করেছে, দেখো পুরো পিরিয়ডিক টেবিল। ও এগুলো তো সে কি জানি আইসিং না, কেকের উপর দেয় স্প্রিঙ্কলস গুলো না। ওকে, তো যাবে, চলো 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 দেখি। আর এইটাও তো খুব কমন ব্র্যান্ড, এই সুপার ড্রাই। এটা তোমার ব্যাঙ্গালোরে প্রচুর দেখতে পাবে। এই যে সুপার ড্রাই, এই যে এইটা, তারপর এই যে সানগ্লাস হাট, এটা খুব কমন ব্র্যান্ড। আগে তোমার ড্রেসটা দেখে নি, চলো মেসিসের তোমার ড্রেস। এখন এই আমরা দেখছি পেপার পিগের একটা শোরুম আছে, ওটা কোথায় সেটা দেখা চলছে। এত বিশাল না এই মলটার। আদি দেখেছি যেখানে মলের পেপার পিগের একটা শোরুম আছে, তো ওইটাই আমরা ভুলে গেছে পুজোর ড্রেস ট্রেসের কথা, ওটার কিছু বলছো না, পুজোর ড্রেস কেনার কথা। এখন এই যে আমরা পেপার পিগ শোরুম কোথায় সেটা দেখছি। এই তো পেপার পিগ ওয়ার্ল্ড অফ প্লে, মানে আমরা আছি এখন, আমরা আছি এই যে এইটাতে, পার্পেল, আইটি সুগার। আমাদেরকে সোজা হাঁটতে হবে, হেঁটে হেঁটে আমাদেরকে এই টার্নটা নিয়ে পেপার পিগের এই জায়গাটায়। আচ্ছা, রোলেক্সের শোরুম, রোলেক্স। কি চলো, ও আবার টয় ট্রেনও আছে।
এখানে পেপার পিগের বিভিন্ন জিনিস আছে, ব্যাগস আছে, এই যে সক্স আছে, খুব ভালো। এই যে ওয়াটার বটলস, কই ও মা, বাচ্চাদের এই শোরুমটাতে কিছুই ছিল না বলতে গেলে, মানে ম্যাক্সিমামই মেয়েদেরই ছিল আর বড়দের, ওই আর কি জ্যাকেটস, সোয়েটশার্টস, প্যান্টস, টি শার্টস এইসবই ছিল। এই সোয়েটশার্টটা কি প্রিটি না, এটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। যাকগে, এরপর আমরা যাচ্ছি আরেকটা আউটলেটে, এই চ্যাম্পস স্পোর্টস। ওই ঢোকার সময়তেই বুকুনকে বলছিলাম যে এখানে দেখবে সমস্ত কিছু স্পোর্টস রিলেটেডই পাওয়া যাবে, ঠিক তাই। আর ম্যাক্সিমাম কালেকশনসই বড়দের, ছোটদের ভীষণই লিমিটেড কালেকশনস ছিল। আর এই জুতোগুলো দেখে না আমার রানার কথা, মানে আমার বোনের বরের কথা ভীষণ মনে পড়ে যাচ্ছিল। ও এরকম ডিজাইনের জুতো পরতে ভীষণ পছন্দ করে। যাই হোক, বেরোই, যাই অন্য আরেকটা দোকান। না এখানে আদির ঠিক পাওয়া গেল না, এখানে সবই স্পোর্টস রিলেটেড, স্পোর্টস শু, দেন সোয়েট শার্টস, জ্যাকেট। দেখা যাক অন্য কোথাও গিয়ে। মেসেজেই যাই। আপনারা তো জানেনই, যারা আমার আগের ব্লগসগুলো দেখেছেন, মানে উডল্যান্ডস মল ভিজিট করার ব্লগ টেক্সাসে, সেখানেও এই সেম থিং। মলে গেলে ক্যান্ডির দোকানে ঢুকতেই হবে। আদি লাভস টু ইট ক্যান্ডিস। জানি একটু আনহেলদি, কিন্তু কিছু করার নেই, বাচ্চা মানুষ। তবে হ্যাঁ, হি ইজ ভেরি চুজি। ভীষণ অল্পই ক্যান্ডি কিনে দিই ওকে আমরা। আর এখানে ক্যান্ডিগুলো না ওই ওয়েট হিসাবে ওনারা চার্জ করেন। কি বলবে? দাঁড়া, আস্তে আস্তে করতে হয়। এইটাকে দেখে এসেছে ক্যান্ডি শপে ক্যান্ডি কিনতে। Spiciest gummy bear in the hot wild world. Hottest, the world's hottest gummy bear. বাবা, চলে বা। You can't eat like. ক্যান্ডি কিনেই ডাইরেক্ট চলে এসেছি মেসিসে। মেসিস হলো আমাদের ইন্ডিয়ারই মতন লাইফস্টাইল, প্যান্টালুনস, শপার স্টপের মতোই একটা শপিং আউটলেট, যেখানে পারফিউমস, ড্রেসেস, তারপরে ব্যাগস সব একসাথে পাওয়া যায়। আমরা এসেছি এখন কিড সেকশনে। আসলে আমাদের মেন মোটিভই ছিল আজকে আদির জন্য পুজোর শপিং করা। তো দেখা যাক কি কিনি আদির জন্য। আসলে এত ভ্যারাইটিস এখানে যে কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বোঝা যায় না। কিন্তু আমার ওই যে ঘুরে ফিরে যেখানেই যাই না কেন হোয়াইটের দিকে আমার চোখ যাবেই। দেখি কি কিনি আদির জন্য ফাইনালি। এটা হলো, এটা হলো, Hello. এইটা হলো। দেখে নাও কোন সাইজটা হবে। আদি দেখি, আয় এদিকে আয়, আদি আয়। কি করো করো ভালো, প্যান্ট আর টি শার্ট দুটো মিলিয়ে আছে। বাহ, ভেরি গুড। এটা কি কি সাইজ? প্যান্টও আছে, ভালো। এটা মনে হয় আদির হয়েও যাবে। Tiger. কিন্তু এটা হাফ প্যান্ট। না মাম্মা, এগুলো সব তোমার ছোট, এগুলো হয় কখনো তোমার? কিন্তু ওটা হাফ প্যান্ট। হ্যাঁ, এগুলো এটা তাও ও হাফ প্যান্ট, আর এখানে আর কিছুদিন পর থেকে চলবে। কি বলে এটা দেখা? এটা সুন্দর দেখতে, দারুণ দেখতে, এটা ভেরি নাইস। এটা নিয়ে নাও। সাইজ কি? এস। এস।
এটা হয়েও যাবে ওরা দূর। এটা হিউস্টন, এটা টমি হিলফিগারের এজ, এটা হচ্ছে টমি হিলফিগারের। But this not for Houston. I don't care. You don't care? I like the t-shirt. ভালো লাগলো অনেক দিন পরে এরকম এসে পুজোর শপিং করা। আসলে হ্যাঁ, একটা মানে যখন বাড়ি যাচ্ছি না এই পুজোর সময়টা খুব তাই না, একটা মিক্সড ইমোশনস কাজ করে, ভীষণ কষ্ট, একটা মানে নতুন জায়গার এক্সপ্লোর করার একটা আনন্দ তো থাকেই, কিন্তু নিজের পুজোর সময় যে নিজের জায়গাকে না খুব মিস করি। আর এই ছোট ছোট জিনিসগুলো, এই পুজোর শপিং করা, সবাই মিলে একসাথে গিয়ে পুজোর শপিং করা, সেগুলোকেও ভীষণভাবে মিস করি। তো এগুলো তো আমাদের সব বেড়ে ওঠার সাথে এগুলো ভীষণভাবে জড়িত আমাদের বেড়ে ওঠার মধ্যে। তো সেইটাই চাই যে আদির মধ্যেও জানি সেই জিনিসটা ইমবাইব থাকে, ও যাতে সবসময় এটা ভাবে যে মানে সবসময় ওর মনের মধ্যে যেন এই মেমোরিটা একটা ক্রিয়েট হয়ে থাকে যে পুজোর আগে শপিং ব্যাপারটা। এখন শপিং মানে কি, এখন তো সারাটা বছর ধরে আমরা কিছু না কিছু কেনাকাটি করেই যাচ্ছি, বাট এই আলাদাভাবে পুজোর শপিং করাটা এটার মধ্যে একটা আলাদাই আনন্দ, তাই নয়? তো আমরা চাই যে আদির মধ্যেও সেই ব্যাপারটা থাকুক, আদিও যাতে বড় হয়ে ও যাতে আমাদের মতন সেম এই জিনিসগুলোকে মনে করে যে এটার যে কত একটা বড় ইম্পর্টেন্স দুর্গা পুজোর আগে শপিং করতে বেরোনো মা বাবার সাথে, ও যাতে এটা সবসময় এটা ওর মনের মধ্যে থেকে যায়। তো ওই আর কি, যতটা পারা ততটা করছি আমরা এখানে নিজেদের দেশের থেকে এত দূরেও। আশা করব যে ওর মানে মনে থেকে যাবে এটাই সারাটা জীবন। যাই হোক, বুকুনের ওদিকে হয়েও গেছে। দুর্গাপুজোর শপিং করা আর তার সাথে বাইরে খাওয়া দাওয়া করা, বাঙালিদের এটাতে কিন্তু কখনোই ভুল হতে পারে না, তাই না? তাই বেরোনোর সময় আমি আর বুকুন এটাই ডিসাইড করলাম যে হায়দ্রাবাদ হাউস মানে আমাদের বাড়ির কাছেই, সেখান থেকে বিরিয়ানি প্যাক করিয়ে নেব। বসে খাবো না, আসলে এখনও অবধি রাত হয়নি আর এখন ডিনার করারও সময় নেই, তাই ডাইরেক্ট ওখান থেকে প্যাক করিয়ে বাড়ি যাব। এই ডিসিশনটাই ছিল বেস্ট ডিসিশন। তাহলে চলুন একসাথে হায়দ্রাবাদ হাউসে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। দুর্গাপুজোর বাজার করলাম আর তারপরে আমরা বাইরে খাবো না, এটা তো হয় না, মানে ট্রেডিশনটাকে মেনটেন করেছি। তাই বাড়ি ফেরার পথে না, আমাদের বাড়ির একদম ঠিক আছে, গাড়ি পার্ক হয়ে গেছে অবশ্য, এই হায়দ্রাবাদ হাউস আছে, তো বিরিয়ানি খাবো ডিসাইড করেছি সবাই মিলে আজকে, মানে আমি, বুকুন আর আদি। তো এই হায়দ্রাবাদ হাউস থেকে বিরিয়ানি খাবো, খেয়ে বাড়ি যাব। তবে এখন ঘড়িতে সবে সন্ধ্যে 6:30, দেখি সেরকম হলে প্যাক করে নেব বা বাড়িতে খেয়েও এখানে খেয়ে বাড়ি যেতে পারি। তাই ভাবলাম যে মানে এই ট্রেডিশনগুলো বা এই নিয়মগুলো ভাঙা যায় না, তাই না? তো আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে সামনে আমাদের ফ্ল্যাগ, পাশে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক তার পাশে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ। এর থেকে আর গর্বের বিষয় কি হতে পারে? মানে এতদিন পর নিজেদের দেশের ফ্ল্যাগ অন্য দেশের মাটিতে উঠছে, অসাধারণ একটা ফিলিং। আর আদি এখানে, আদি সুপার এক্সাইটেড টুডে, আজকে নতুন ইন্ডিয়ার ফ্ল্যাগ, সত্যি তাই খুব অ্যামেজিং লাগছে খুব। আর এই যে ও মাই গড, হ্যাঁ ওখানে দূরে একটা ফাউন্টেন, আর এই যে এটা হচ্ছে হায়দ্রাবাদ হাউসটা, কি কিউট গেটটা, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ আদি।
চলুন এরপর ঢুকে দেখি যে আমরা কি অর্ডার করি। তবে বুকুন যেটা বললো যে এখন যেহেতু সন্ধে 6:30 বাজে, তাই এখনই ডিনার করে কোনো লাভ নেই, বেস্ট আমরা এখান থেকে খাবারটা প্যাক করিয়েই নেব। ফার্স্ট টাইম আপনাদের সাথেও আমি এই রেস্টুরেন্টটা ঘুরে দেখছি। মনে আছে আমরা যেদিন ফার্স্ট ইলিনয়তে ল্যান্ড করেছিলাম, সেদিনকে অনলাইন থেকে কিন্তু এখানে থেকে বিরিয়ানিটা অর্ডার করেছিলাম। এখানের বিরিয়ানি খুব ফেমাস, তাই বুকুন যতই মেনু কার্ড দেখুক না কেন, ঘুরে ফিরে ওই বিরিয়ানি আমরা লাস্ট অবধি অর্ডার করব। দেখা যাক বুকুন কি অর্ডার করছে। Little less spicy, that's fine. But put all the masala. Then what I'll do is like you can take top rice for the kid. There will be a middle rice that you guys can have. That will be fine. Yeah. On the top rice you can give him. Yeah. Middle one will be good for you. বিভিন্ন রকমের স্ন্যাক্স অ্যান্ড অল, এভরিথিং সুন্দর। দিস ইজ নাইস। এখানে পানিপুরিও পাওয়া যায়, আলুর সাথে খাট্টা মিঠা জল দেবে। শুধু বললো যে $9 9টা পানিপুরি। বিরিয়ানি নেওয়া হয়ে গেল, এখন যাচ্ছি বাড়ি। ফ্যামিলি প্যাক বিরিয়ানি নিয়েছি, টোটাল পড়লো $32 ইনক্লুডিং ট্যাক্স। ব্যাস আমার ব্লগটা তাহলে এত দূরই রাখছি। আজকে দুর্গাপুজোর শপিং করে, বাইরে খাওয়া দাওয়া করে খুব মজা করে কাটালাম সারাটা দিন। তাহলে যেরকমটা বলে থাকি, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। দেখা হচ্ছে খুব জলদি পরের আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই আপনারা। বাই বাই অ্যান্ড টাটা।